পৃথিবীর জমিনে সবচেয়ে কষ্টকর কাজ হলো মানুষ চিনা। কথা বলেন কি চিনা? এর থেকে বড় কঠিন কাজ আপনি দুনিয়াতে পাবেন না। কারণ মানুষ এটা এমন একটা জাত, আপনার সাথে বসে এক প্লেটে খাবে, এক বালিশে ঘুমাবে, এক কম্বলের নিচে থাকবে, এক শামিয়ানার নিচে থাকবে, সুযোগ পেলেই আপনারা ছুরি বসাই দিব। এটা হলো মানুষ। মুখে বলে একটা, অন্তরে রাখে নুরু বাংলা যা কয় সময় কি টাইম বরাবর বুঝালে হাতে রাখো লাইট সাজিলে রাইট হয়। কথা কয় ঠিক না? আমরা মুখে মুখে যতই সাধুগিরি দেখাই, আসলে বাস্তবতায় এত সাধুগিরি আমরা নয়। সমাজের মধ্যে শ্রেষ্ঠ সুৎখুরের যদি আপনি খাড়া করাইয়া দেন, সে এমন বক্তব্য আপনাকে দিবে আপনি বুঝতেও পারবেন না সে সুদের বাচ্চা। তবে একটা কথা বলে দেই, কিয়ামতের আলামত, কিয়ামতের আলামতের ভিতরে শ্রেষ্ঠ একটা আলামত হলো বন্দা আমার রাসূল বলে চুম্বক। যখন দেখবা তোমাদের সমাজের মধ্যে মানুষ বিল্ডিং করার জন্য প্রতিযোগিতা করবে, সমাজের মূর্খ মানুষগুলো সমাজের নেতা হবে, বেনামাজি নামাজির বিচার করবে, সুদখোর সমাজের সর্দার হবে। এখন বেনামাজি নামাজির বিচার করে, বেনামাজি সুদখোরদের সমাজের বিচার পুরো বাংলাদেশে সুদখোরের হাতে। কিয়ামত কে রাগ করতেছে? মারবে? এটা আমার পুরানো 30টা বছর ওয়াজ করি, 30 বছরের ভিতরে মোটামুটি 25-30 বার আক্রমণ হয়েছে, কিন্তু এখনো কিন্তু আমার জায়গা থেকে আমাকে লড়াইতে পারে না। যা বলছি কথা অক্ষর অক্ষরে সত্য কথা বলছি, এবং সত্য কথা বলতে বলতে যদি মরণও হয় আমার কোনো আপত্তি। কারণ আলোচনা শুরু করার আগে একটা কথা বলবো, বেশি আলোচনা লাগবে না। যদি আপনি মানেন অল্পতেই আপনার হয়ে যাবে, আর যদি আপনি না মানেন সমুদ্র পরিমাণ ওয়াজ শুনলে আপনার কাজে আসবে না। আজকে সমাজের মধ্যে খবর নিয়ে দেখেন, 99%টা ঘর নয়, 100-তে 100 ঘরের মধ্যে অশান্তি। জামাইয়ে বউয়ের কথা শুনে না, বউ জামাইয়ের কথা খুব শুনে না, ছেলে মার কথা শুনে না, মা ছেলের কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামীর কথা স্ত্রী মানে না, খালি ঘরের মধ্যে অশান্তি আর অশান্তি। জামাই 12 ঘন্টা কাজ করে করে গিয়ে শান্তি নাই, স্ত্রী সারাদিন কাম করে জামার কাছে শান্তি পায় না, সন্তান সারা বছর কামায় খাওয়ার পরও মার শুকরিয়া পায় না, মা এত কষ্ট করে লালন পালন করে বড় করার পর সন্তানের খেদমত পায় না। কারণ কি জানেন? আমি যুগ বিয়োগ দিয়ে দেখছি, আমি কিন্তু অ্যানালাইজ করে দেখছি, এত সমস্যার মূল কারণ হলো একটা, সেটা হলো আমরা মুখে মুখে যদিও সৎ মানুষ প্রমাণ করি, বাস্তবতে আমরা সৎ না। এই জন্য আল্লাহর ওলিরা বলেছে, হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধান করার মালিককে মানুষের মাপে কম দিয়া দুধের লগে পানি মিক্সার করিয়া আরেকজনের একদিনের কাম তারা বেতন বাড়াইতে 6 দিন, লেপতে লেপতে 6 দিন লাগাইয়া রিক্সা ভাড়া 20 টাকা, সুযোগ হইলে 200 টাকা আদায় করিয়া, হ্যাঁ, মানুষ পাইলে খানার মধ্যে খাইতে গেলে মনে করেন কথা কইতে কইতে 4-5টা খাইয়ে লাইছেন। আছে না? আছে না? সকালবেলা ঘুমোতে ঘুরতে দোকানে ঢুকবো, বেটা গরম পেঁয়াজি বানায়, 2টা পেঁয়াজি দে, এই 2টা প্লেটে দিয়ে দিতে, আর 2টা কিন্তু হ্যাঁ পোড়ানো ঢুকে গেছে।
কথা কয় আসেনিও ভাই, কথা কয় না। আমি কিন্তু ওয়াজ শুরু করি নাই বাবা, শুরু করার টাইমটা দেন আমার। আমি তো মাত্র শুরু করতেছি না। শুরু করার আগে বৃষ্টি হওয়ার আগে বিনবি নাই না, শিন শিন শিন, এটা কি করার না বলে বৃষ্টির আগে শিন শিনানি কয়নি না, গুড়ি গুড়ি কি গুড়ি গুড়ি বৃষ্টি হয় না, এই গুড়ি গুড়ি বৃষ্টি মানে বৃষ্টির আলামত। এটা তো ওয়াজের আলামত চলতেছে, গুড়ি গুড়ি চলতেছে, ওয়াজ শুরু হইব না তো গুড়ি বৃষ্টি। আপনারা এত তাড়াতাড়ি যদি বিরক্ত যান কেমন? আল্লাহ কবুল করো। দয়া করে হাত জোর করে বলবো, আজকের মাহফিল থেকে যে যে কাজ করেন সবক একটা, আল্লাহর সৃষ্টিকে ঠকানি কষ্ট দেওয়া বন্ধ করে আপনার ঘরে শান্তি চলে আসবে। এক কথা শেষ। মাফে কম দিবেন না, কারণ আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা, তুমি যত বড় সিটার, তুমি যত বড় ঠকবাজ, তুমি যত বড় 2 নাম্বার, তুমি যত বড় কৌশলবাজ, তুমি যত বড় 2 নাম্বার মানুষ হও না কেন, তুমি যত বড় কৌশলবাজ মানুষ হও না কেন, তুমি নিজের নিজে বড় পণ্ডিত মনে করো, তুমি নিজের নিজে সাধু মনে করো, আসলে সাধু তোমার ভিতরে নাই। আল্লাহ বলে বান্দা, তুমি যত বড় সিটার, তুমি যত বড় বাটপার, তুমি যত বড় কষ্ট, তুমি যত বড় ধোঁকাবাজ, তার সাথে বড় ধোঁকাবাজ তোমার পিছনে আমি আল্লাহ রেডি করে রেখেছি, তুমি বুঝতেও পারবে না। ঠিক কিনা বলেন? বান্দা, মানুষকে ঠকাইয়া টাকার পাহাড় করেছ, মাফে কম দিয়ে তোমার সন্তানের অভাব পূরণ করেছ, আরেকজনের থেকে চোষণ করে টাকা নিয়ে বউয়ের রঙ্গরসার তামাশা তুমি শাড়ি কিনে দিয়েছ। সারা শেষ পর্যন্ত দেখা যাবে সারাদিন পরিশ্রম করে রাইতের একজনের নাই, দিনের দিন জানেন নাই, মাথায় রাখেন নাই, ফুলে খাবে বলে মাটিতে রাখেন নাই, পিঁপড়ায় খাবে বলে এত কষ্ট করে লালন পালন করে সন্তানের মানুষ করার পরও ওই সন্তান আপনার খবর নিবে না, কারণ ওই সন্তান ওই স্ত্রী আপনার পরিবারের শরীরে আপনি যাহা প্রবেশ করাইয়া দিয়েছেন এইগুলি সবগুলি হলো মানুষ শোষা হারাম রক্ত। হারাম রক্ত সন্তানের শরীরে প্রবেশ করা বন্ধ করেন। খোদার কসম, সন্তানের কাছে সেবা চাইতে হবে না, সেবা এমনিতে সন্তান করবে। এমনিতে এগুলিতে না, গল্প মনে পড়ছে, কইতাম এটা কিন্তু আবার কোরআন হাদিস না, এটা গল্প। একবেলা দুধের ছানা বিক্রি করে। দুধের কি চিনেন নি? কথা কথা যুবক, কই যেতেছো তোমরা? শোনাবো নি? নতুন নতুন বুঝে কোথায় যাচ্ছে? এই যুবক, আজকের ওয়াজ দিলে তো করে এই যুবকদের জন্য, কারণ বৃদ্ধ মানুষ তাদের জীবন চলে গেছে, তোমাদের জীবন মাত্র শুরু হইতেছে। জীবন যদি শান্তি চাও, আজকের আলোচনাগুলো একটু শুনো, দরকার আছে। আল্লাহ কবুল করো। তো দুধের থেকে কি তোলে? দুধের সর তোলে না? একবেলা দুধের সর বিক্রি করে, এবেলা দুধের সরগুলি নিয়ে এলাকার এক মুদির দোকানদার, কি দোকানদার, প্রতিদিন 4 কেজি করে দুধের সর মুদির দোকান দিয়ে দেয়। এভাবে দিতে দিতে 5 বছর দিচ্ছে। কথা কন কি দিছে? তো সরগুলি যে বানায়, এটা এক এক দুধের সরের গোল্লা 1 কেজি। এক গোল্লা কত? তো 4টা দুধের গোল্লা হলে কয় কেজি? এইভাবে কয় বছর দিছে? 5 বছর পরে হঠাৎ করে একদিন ওই ছানাওয়ালা যখন গোল্লাওয়ালা গেছে মুদির দোকানের, কয় বড় ভাই আপনার ছানাটা, তাই আমি একটু কাজে ব্যস্ত আছি, হাতে নিতে ওই জায়গায় রাখেন। দোকানদার বলতেছে
সে দুধের ওই ছানার গোল্লাগুলি সামনের মধ্যে রাখছে, চলে গেছে। এত নিয়মিত রোজ দিয়া যায়। ঘটনাক্রমে এই 60টা গোল্লা, ছানার গোল্লা দোকানদার পাল্লার উপরে রাখছে, মিটারের উপর রাখছে। কির উপর? কথা কির উপর? এখন তো পাল্লা না, এখন তো মিটার। কির উপর রাখছে? মিটারের উপর রেখে দেখে 4 গোল্লার ভিতরে 400 গ্রাম নাই। কয়শো গ্রাম না? মানে এক একটা গোল্লা কয়শো গ্রাম? 900 গ্রাম। কেজি কয়শো গ্রামে? এক গোল্লার মধ্যে কয়শো গ্রাম না? আর মুদির দোকানে যে সেটছে এই দোকানদারের বাচ্চা, তুই সানাওয়ালা আগামীকালকে যদি তুই সারা তোর হেন্দা দিব। এরকম বলেন না লোক আছে না? এমনটাই আগামীকালকে বেড়া আবার সানাওয়ালা সানা লই আইছে মুদির দোকানের কয়, বদ্দা বড় ভাই লই আইছি। তোর মতো সিটিয়া, তোর মতো বাটপার, তোর মতো দোকাবাজ, তোর মতো খারাপ, তোর মতো 2 নম্বর আমার লাগার কথা কবি না। তোর লগে 5টা বছর ব্যবসা করি, আমার প্রতিদিন টকাইয়া গেছ, 400 গ্রাম সানা কম দিছ, তুই আমার এটা। এই বেড়া এমন গালাগালি করতেছে যেমন বেড়ার মুখ দিয়ে হই করতেছে। কি ফুটে দোকানদারের সিটে সিটে দেখা কথা খেয়াল করে। আমি কিন্তু গল্প দিয়ে কি বুঝাইতেছি খেয়াল করে, এটা এমনি এমনি বলতেছি না। টাকা লইয়া আপনাকে গল্প শুনেছি নেই, কিন্তু শিক্ষা নিয়ে নেই। এই বেড়া বেড়া সিলে সিলি দেখে আর গ্রামের মানুষের খান হয়ে গেছে। হ্যাঁ মিয়া কি হয়েছে দেখছেন কত বড় এটা সিটা? আমি তার থেকে বিশ্বাস করে গোলা সানার গোলা লই 4 কেজি লই, প্রতিদিন আমার দিয়া যায়। আমি কোনোদিন মাপি নাই বিশ্বাস করিয়া। এই বেড়া রে আমার 4 কেজি আজকে হঠাৎ করে মিটারে তুলছি দেখালাম 400 গ্রাম। কয়শো গ্রাম না? কয়শো গ্রাম নেই। এই বেড়া কত বড় খারাপ জানতে দেখছি, বেড়ার কতই ঘুটে দেয়। শেষ পর্যন্ত বেড়া কম। গ্রামের মানুষ ভাইজান, দোকানদার আমার অনেক বকাবকি করলেন, মারামারি করলেন, ধাক্কা ধাক্কি করলেন। দোকানদার আমাকে বহু খারাপ ভাষায় কথা বলেছে। আমি গরিব মানুষ, আমি তার প্রতিবাদ করতে পারি নাই। দোকানদার পয়সাওয়ালা, সে আমার কথা বলতে দিচ্ছে না, আমার কথা শুনে না, সে শুধু বলে যাচ্ছে। আমি তাকে 4 কেজিতে 400 গ্রাম সানা কম দিয়েছি। তেলে ব্যক্ত গরম হয়ে গেছে। ভাইজান, আপনারা এলাকার মানুষ এতক্ষণ ওনার কথা শুনছেন, এখন আমার একটা কথা 2 মিনিটের জন্য শুনেন। বলে বলেন না দেখি। বলে ভাইজান, আমি গরিব মানুষ, অল্প দুধের থেকে ছানা তোলে, ছানাগুলি বিক্রি করে সংসারটা চালাই। আমি সর্বপ্রথম আজ থেকে 5 বছর আগে আমি ছানাগুলি রেডি করার জন্য আমার চিনির প্রয়োজন। কি লাগবে? কথা বল না, কি লাগবে? কি লাগবে? কি লাগবে? বলে আমার চিনির প্রয়োজন। আমি চিনি কেনার জন্য ভাইয়ের কাছে এসেছি। সে আমাকে বলেছে 4 কেজি ছানার গোল্লায় 400 গ্রাম কম দিয়েছি। আল্লাহর কসম, আমি তারা কোনোদিন কম দেই নাই। আমি তারা কম দেওয়ার ইচ্ছাও নাই, আমার চিন্তাও নাই, আমার ভাবনাও নাই। আমি আল্লাহ সৃষ্টি কাউকে ঠকাইতে চাই না। আজ থেকে 5 বছর আগে এই দোকানদারের কাছে আমি এসেছি 1 কেজি চিনি নেওয়ার জন্য। দোকানদার আমার 1 কেজি চিনি দিয়েছে। 1 কেজি চিনি গুলির বরাবর আমি আরো 3টা গোল্লা বানাইছি। মাটি দিয়ে গোল্লা বানাইয়া 1 কেজি সমান সমান 4টা গোল্লা বানাইছি। আমি ওই গোল্লাগুলির মাপ বরাবর আমি ওই চিনির গোল্লার সাথে মাটির গোল্লা মিলে 4 কেজি মিলাইয়া আমি 4 কেজি ছানা দোকানদারকে দিয়ে যাই। আপনারা বিচার করেন, দোকানদার যদি 5 বছর আগে আমাকে চিনি দেওয়ার সময় বরাবর 1 কেজি দিত, তার ভিতরে 100 গ্রাম কম হতো না। উনি চিনি দেওয়ার সময় আমাকে 900 গ্রাম চিনি দিয়েছে, তাই ওনার গোল্লায় কম পড়েছে। আপনারাই বিচার করেন, দোষটা কি আমার না ওনার? যোগের মুখে লবণ করছি, যোগের মুখে কি বলছে? এই কথা, যোগের মুখে কি পড়ছে? কি কইলা? বলে বাইরে আমি গরিব মানুষ, আমি 1 কেজি চিনি তোমার থেকে নিয়েছিলাম, তুমি মাপে 900 গ্রাম দিয়েছ।
সেই জন্য তুমি তো 900 গ্রাম পেয়েছ। চিনির দাম যদিও কম, ছানার দাম কিন্তু কম নয়। তুমি আমার চিনি দিয়ে ঠগাইলো, আল্লাহ তোমার ছানা দিয়ে ঠগাইছে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, বন্ধু আজকের থেকে শপথ করে নেন, আজকের থেকে শপথ করে নেন, আল্লাহর কসম খোদার সৃষ্টিকে ঠকানি বন্ধ করে দেন। আপনি দুধ বিক্রি করেন, পানি মিক্সার করবেন না। আপনি দোকানদারি করেন, মাপে কাউকে কম দেবেন না। আপনি রিক্সা চালান, আপনি ন্যায্য মূল্যের চাইতে ভাড়া বেশি দিবেন না। আপনি রাজমিস্ত্রি কাজ করেন, নিয়মতান্ত্রিক কাজ করে যাবেন। আপনি টিউশনি করেন, বরাবর সন্তানদেরকে টিউশনি করাইবেন। আপনি মাদ্রাসার শিক্ষক, সন্তানদের মধ্যে আপনি ছাত্রদের হক আদায় করেন। আপনি মসজিদের ইমামতি করেন, আপনার নিয়মিত ডিউটি আপনি পালন করেন, ফাঁকি দিবেন না। এক কথায় হক হালাল ভাবে যদি আপনি চলেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, আপনার গর্ব থেকে যিনি আসবে উনি যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি বুজুর্গ আসবে। ঠিক কিনা বলে? ঠকানি বন্ধ করে। আমি ওয়াজ এখন মাত্র শুরু যাচ্ছি, কারণ মনে রাখবেন, তুমি যত বড় মানুষের একটা এর সাইডে বড় কঠিন শিক্ষা তোমার নিতে হবে। কথা কন না? আরো জোরে বলেন না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করিয়া কেউ বাঁচতে পারছে? পারছে? মসজিদপুর দরবারে মারামারি করছে, খোদার গজব থাকো করে নাজিল হইছে, বাইরে বাইরে লাগি গেছে। ঠিক নিও কথা কনা কি লাগছে নি? আমি একটা জিনিস চিন্তা করে হয় না, এটা করি আমি খুব চিন্তা করি। আপনার ভিতরে যদি জানা থাকে আমার একটা, এই যে আমাদের বিশ্বাস আমার টঙ্গি পদ্ধতি মারামারি হইতো, কয় গ্রুপ? কয় গ্রুপ? গ্রুপ কয়টা? দুটো গ্রুপ তো একরকম। এটা এক গ্রুপ আর এক গ্রুপ করে চিনি কেন? গ্রুপ কয়টা? এক গ্রুপ আর এক গ্রুপ কেমন ছিল? এইরকম মারামারির ভিতরে যদি সাধারণ মানুষ যদি এক গ্রুপ আর এক গ্রুপেরও চিনতে পারে, তো মদিনার রাসূলকে উম্মতেরও চিনতে পারে না নাকি? কষ্ট পাইতেছে ভাই? মনে রেখেন, ওস্তাদের মায়, ওস্তাদের মায় ওডি আল্লাহর লগে বেয়াদবি করে কেউ টিকতে পারছে? আপনাকে মসজিদের মধ্যে, আপনাদের এলাকার মধ্যে মসজিদ আসেনি? মসজিদের মধ্যে খুতবা আসেনি? খুতবা পড়েনি? আরো জোরে কন। শনিবারে না রবিবারে? কিবারে? ঠিক আছে, আমাদের এদিকে তো খুতবা শুক্রবার হয়ে পড়ে, আপনাদের এদিকে রবিবারে পড়েনি। শুক্রবারে যে খুতবাটা মসজিদের মধ্যে পড়ে, আপনি সাধারণ মানুষ, হুজুর আমি বেশি পড়ালেখা করি নাই, এখন বর্তমানের মধ্যে বাংলা খুতবা বের হয়ে গেছে, মসজিদে যাবেন, খুতবাটা বের করে দেখবেন, খুতবার মধ্যে হাদিসটা পেয়ে যাবেন। আমার সাথে সাথে একটু বলেন না, সবাই মোহাব্বতে বলেন, আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযমতুহু বিল হারব। ইমাম সাহেব, ও ইমাম সাহেব হুজুর বলেন না খুতবার মধ্যে আছেনি? মসজিদের ইমাম সাহেব খুতবা মিম্বরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া পাবলিকের সামনে আরবির মধ্যে বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযমতুহু বিল হারব। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানে বন্ধু মনে রাখিও, আমি আল্লাহর বান্দা থেকে কতগুলি বন্ধু আছে, আমার বন্ধুগুলির সাথে ওই আল্লাহর সাথে যে বেয়াদবি করবে, দুশমনি করবে, তার সাথে আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হলো। আর দুশমনের রাসূল যতক্ষণ নাস্তানাবুদ হবে না, আমি আল্লাহর যুদ্ধ বন্ধ হবে না। বুঝলি না রে কপাল পোড়া নূর নবীজির শান, হায় হায় বুঝলি না রে কপাল পোড়া।
মুরব্বী কই যেতেছে কে বসা মিয়া জান্নাতি মানুষ মিয়া ব্যস্তের মধ্যে পেশাব কেন আসেনি এখানে যুগে যুগে থাকবেন কেন 2 ঘন্টা যদি পেশাব বন্ধ রাখতে না পারে এই 50 বছর বোর্ডারে কেন রাখবেন করতেছে সবাই ওরে বুঝলি না রে কপালে পোড়া নূর নবীর শান হায় হায় বুঝলি যেই নবীর শানের কথা কোরআনে বয়ান যেই নবীর শানের কথা বুঝলি না রে কপালে পোড়া নূর নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল তারে প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ যারে প্রেমেতে প্রকাশ আল্লাহ ডাকলেন বলে হাবিবুল্লাহ প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের প্রাণ বল ওরে প্রেম সাগরে ডুইবা দেখো নবী মোদের বুঝলি না রে কপালে পোড়া নূর নবীর শান হায় হায় বুঝলি হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি পানি হাসর হবে তামার জমি উম্মত বলবে পানি কাউসার পিলাইবে নবী হইয়া দয়াবান বল কাউসার পিলাইবে নবী বুঝলি না রে কপালে পোড়া নূর নবীর শান হায় হায় বুঝলি বন্ধুরা আমার ভাইয়ের আমার দয়াল নবী আমাদের প্রাণ তিনি গোটা সৃষ্টি জগতের রূপ হলো আমার নবী সৃষ্টি জগতের রূপ কথা কেন সৃষ্টি জগতের রূপ বিশ্বাস হয় না সাধারণ ভাবে এই ওয়াহাবি মোল্লা করতে জিজ্ঞেবেন নবী মেরাজে গেছে কয় বছর কথা কয় না কয় বছর 27 বছর কয় বছর শরীয়তের কথা হাকিকতের কথা বাদ দিয়ে দিল শরীয়ত একদম শরীয়ত মোতাবেক কয় বছর আরো ধরে বলেন না 27 বছর পরে নবী আইসে দেখে উম্মাহানির ঘরের মধ্যে বিছানা এখনো গরম আছে মানুষ জায়গার মধ্যে বলছে জায়গা গরম হয় কি হয় না আরো ধরে কর জায়গার থেকে উঠে গেলে ওই গরম থাকেনি থাকলো কতক্ষণ 5 মিনিট এরপরে এটা শেষ তিনি আমার নবী 27 বছর পর আইসা দেখে ও সান্দিনের মানুষ এতবারপুরের মানুষ যারা বলো নবী আমার মতো মানুষ নবীও খাইছে আমিও খাইছি তোমার কাছে জানতে চাই আমার নবী যখন মেরাজে যায় 27 বছর পরে আসিয়া দেখে এখন মেহরানির ঘরের মধ্যে হুজুর বাণী চলে হুজুর বাণী বিছানার মধ্যে এখনো গরম আরো যেরকম দরজার শিকেল এখনো কেমন করে কি প্রকারে করতে পারি বয়ান মুসলমান প্রিয় নবীজির শান মুসলমান প্রিয় নবী দেখো দেখো নূরের নবী কি রূপে মেরাজ গেল শব্দ আসমান বাদ করিয়া কি রূপে আরশেতে গেল গাড়ি ঘোড়া উড়ু জাহাজ সেইখানে কিছু ছিল না নাহি ছিল আমেরিকার রাশিয়ার ফেড বোমা নড়াচড়া করতেছিল দরজার শিকল কানি বেশি বেশি চলতেছিল মাটির উপর গুরবানি আবার একে পলকে ঘুরিয়া আইলেন একে পলকে ঘুরিয়া আইলেন তামাম জাহান মুসলমান প্রিয়
প্রিয় নবীজির শান মুসলমান প্রিয় হযরতে সাহাবা যাবের নবীজিকে দাওয়াত দিল সেই কারণে ছাগলটি জবে করিয়া দিল। জবে করার সময় হাইরে দুইটি ছেলে দাঁড়ানো ছিল, এক ভাই আর এক ভাইকে জবে করিয়া দিল। আর জিন্দা করিলেন প্রিয় নবীজি, জিন্দা করিলেন প্রিয় নবী ছাগল দুই সন্তান মুসলমান প্রিয় নবীজির শান মুসলমান প্রিয় নবী। ও বন্ধু তোমার কাছে জানতে চায় আমার নবী 27 বছর পরে আইসা দেখে এখনো উম্মাহানির ঘরের দরজার শিকল নড়ে, এখনো অজুর পানি চলে, এখনো বিছানা গরম আছে। ও বন্ধুরে এতবার পুরের বাইরে আপনার কাছে জানতে চাই যারা বলে নবী আমার মতো, নবী তোমার মতো, নবী মরি গেছে ফুসি গেছে, আপনাদের কাছে প্রশ্ন হলো 27 বছর নবী চলে যাওয়ার পরও এই পৃথিবী কখন কোথায় ছিল? তখন মরে মরা না জিন্দা ছিল? আপনারা বলেন। সারা পৃথিবী মরা, নবী 27 বছর পরে আমার পর আবার সুবহানাল্লাহ কয় না রে? বাড়ির গিয়ে সুবহানাল্লাহ কইয়েন। আচ্ছা এখানে একটা কথা কই, যারা নামাজ পড়ে মুসল্লি সাজ্জা কপাল গা কইতে নবীরা আমার মতো কইতেছ, আপনার কাছে আমার প্রশ্ন, মেরাজ আগে না নামাজ আগে? হ্যাঁ মেরাজ, নবী মেরাজে গেছে, এই কথা কই না, আল্লাহর সাথে দিদার করছে, করছেনি করছেনি? কারণ আমাদের দেশের মধ্যে অনেকগুলি লোক আছে তো স্লোগানটা কি জানেনি, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। নারায়ণ রাসাল নাই? হ্যাঁ কি কয়? যদি আপনার লোক লিল্লাহি তাকবীর আপনি কবে খিলাইলাম তো কি করবে? দিয়েছ তো না বলে লিল্লাহি তাকবীর না বলে খিলাইলাম তো লগনটা নবী শান কয় না, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব আছে না? আমরা যখন মিলাদুন নবী করি এবার এটা কোরআন আসেনি, হাদিসে আসেনি, নবী করছেনি, কথা কয় না? আচ্ছা মিলাদুন নবী ওয়াহাবিরা যে কত বড় জাহেল মূর্খ বিয়াক্কল, এগুলো জীবন আকল এই ওয়াহাবি করে আল্লাহ যদি লেশটা দিত এটি যদি আলসাম দিত লেন্দা না দেন লেন্দা লেন্দা ছিলেন। হ্যাঁ গরু তো কি আছে এবার তো লেন্দা না নাই বলে মানুষ কয় না, এটা গরু শোধ না বলে কেমনে জানেনি কয় মিলাদুন নবী নবী করছি না আমি করছি। দেখো মিলাদুন নবী মানি তো নবীজির জন্ম, নবীর জন্মের আলোচনা, যার জন্মদিন কি হাতে করে পাগল না? নবীর জন্ম নবীও করবো কি লেগে, নবীজির জন্মদিন পালন করবো চুমুতে এই কথা কয় না? আপনার জন্মদিন আপনি পালন করেন নাকি আপনার বলামাই? আপনার ছেলে মেয়ে করবো, ভাই বোনাদের করবো, বউ করবে, মাইয়াই করবে, ছেলে করবে, নাতিও করবে, বাহিরের লোকেরা মিলে আপনার জন্মদিন পালন করবো, আপনি নিজের নিজের জন্মদিন পালন করেন? এটা কত বড় ব্যাখ্যা দেখো, নবী মিলে দিন নবীর জন্মদিন আমরা না পালন করি, নবী কেন করবো? নবীর জন্মদিন পালন করবো কে? কে? উম্মতে। আল্লাহ পালন করবো, নবী কেন করবে? নবী কয় এবার নবী কোনদিন মিলাদুন নবী করছেন, নবী কোনদিন দরুদ শরীফ করছেন? তো তুই ফরজ দেয় কথা কথা নবী কোনদিন দরুদ করছে? নবী কারো উপর দরুদ করবো? আমরা দরুদ তো করি নবীর উপর, তো নবী তো দরুদ করে না, তুই করবি কে? কথা কথা
নবী কি দরুদ পড়ছেন? হ্যাঁ, তো এই দিতে বলে এর লেগে আমি বুঝছিলাম লেনদেন নাই বলি থাকলে কিন্তু বেড়াতে দিয়া এত বড় মোয়ালি মার্কা বেড়া দুনিয়ার মধ্যে ভালো আল্লাহ আমগর বুঝার তৌফিক দান করে। আসেন একটা কথা কর, নবী যখন মেরাজে যান উম্মে হানির ঘরের মধ্যে নবীজির নেওয়ানোর লেগে খেড়াইছে কথা কানে কে আছে? আমার রসুল বলে জিবরিল থামো। তার রসুল্লাহ কি করবো? আমি একটু অজু করি। অজুটা করে কি লিখে? নামাজ পড়াটা লেগে না? তো এখনো তো নামাজেই আসে নবী অজু শিখলো থেকে নবীরে উজু শিখাইল কে? এখনো তো মেরাজে যায় না, মাত্র যাবে। যাওয়ার পরে না নামাজের ফয়সালা, নবী আগেই উজু করতেছে। কথা কয় না কা? আগে কি করতেছে? জিবরাইল আমার নবী উজু করলেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি উজু কিভাবে জানেন? ও জিবরাইল তুমি কি জানো না আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এ জিবরাইল তুমি কি মনে করেছো আমি নবী জানি না খোদার কুল কায়নাত আল্লাহ কিভাবে সাজাইব? আমি আল্লাহ, আমার আল্লাহ, আমি নবী দুজনে মিলিয়া মিটিং করিয়া সাজাইছি। এই নবীর লোকে বেয়াদবি করা কখনো জায়গা বুঝুস না। আদম আলাইহিস সালাম কয়শ বছর কাঁদছে? কি অপরাধ? আদম নবীর দোষ কি? কথা কয় না কি গাইছে? এটা আদমের দোষ? কে কইছে? আচ্ছা শুনেন, আমরা কিল্লো শতানে শুনবে আমি আপনাকে শতানে হয়তো মানলাম আপনারটা মানলাম। শুনেন, আপনাকে দেশের মধ্যে লাউ খেতে আছে না? লাউ খেতে যেমন লাগে বিষাণে বোতল করে বিষাণে না? কথা না খা বিষটা আইন না, এটাকে নিচে রাখেন উপরে রাখে কেন? হ্যাঁ, ফোলা ভাতে খাই নেব টাইগার মনে করে যদি বিষটা খাই না দেবে ঠিক নিও। বোতলটা করে কি লেগা যাতে বাচ্চারা তো বাচ্চারা এসে যদি স্পিড মনে করে বিষটা খায়ালা, এটা কি বাপের দোষ নাকি সন্তানের দোষ? তোমার ঘরে বাচ্চা আছে তুমি জানো, তুমি নিচে রাখবা কেন? এটা তোমার দোষ। তখন আমি কইতেছি আল্লাহ আদম নামে যে গন্ধম খাইছো তুমি কি জানো না? আল্লাহ জানে না? চলো তুমি গাছটা বানাও না কেন? আল্লাহ আদম নবী যে গন্ধম খাবে তুমি তো জানো, গন্ধম গাছটা বানাইলা কেন? আল্লাহ না বানাইলে তো ভালো হতো। তো আল্লাহর কোন দোষ আসেনি? আরো জোরে কন্যা আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় হাসি। আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। ওরে পাপাদি মন আমার নির্দোষী মোর পরওয়ার দেগার। কথা বলো নাকি? আর আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি। ওরে বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার নির্দোষী মোর পরওয়ার দেগার। আল্লাহর কোন দোষ আসেনি? যদি হেদের আল্লাহ আছে, এরা আল্লাহরও ছাড়ে নাই। ওয়াহাবিরা বলে আল্লাহ মিথ্যা কথা বলিতে পারে। ওয়াহাবিরা কইছে কি দেবে আছে যেখানে আল্লাহরা ছাড়ে না, এখানে নবী অলি তো দূরের কথা, তাদের থেকে আল্লাহও নিরাপদ নেই। আজকে এক মাহফিলের মধ্যে দেখলাম এক মৌলবী কইতেছে আমাদের বাংলাদেশের অহংকার কওমি অঙ্গনের বড় আলেম মাওলানা মামুনুল হক, মাওলানা বাবুনগরী, মাওলানা আইয়ুবী, মাওলানা লুৎফুর রহমান, এদেরকে দেখে আল্লাহ ডরায়। করছে আপনারা দেখেন না? আপনারা দেখেন নাই? আল্লাহ বলে ডরায়।
আল্লাহকে ডরা আসলে সত্য কথা কইছে কি যে জানেন আল্লাহ তো এই শয়তান আবার কোন শয়তানি করে আল্লাহ এই শয়তানের হাড্ডিগুলি কোন দিকে আরেক শয়তানি লাগা এই সমস্ত লোক থেকে আল্লাহ আমাদের হেফাজত করো ঘর না আদম আদম কি গেছে মূল কথাটা শুনলেন এই কথা কিছু করবি আমি আমি আগে এটা নুরু বাংলা বইছি এটা কিন্তু এটা জাহামাল বুঝতে না কি জিনিস এটা এটা সবসময় জানাতে লইয়ে চল আমার গাড়ির মধ্যে সবসময় থাকে 20 সৌন্দর্য একবার শেষ করে এমন জিনিস আমার গাড়িতে সবসময় থাকে এনি টাইম একাই 1000 নিয়ে কি যে কদিন আছি ফেচার মধ্যে কারণ কেউ তো কেমন সুদিন কেউ বাঁচতে পারবো হ্যাঁ আমি আমার ওয়াইফের কই আমার ওয়াইফের আচ্ছা আমি যে এইভাবে কথা কই তুমি যে আমার ওয়াজে যাইতে দাও কোনো বাধা দিলে না তোমার ভয় করো না তোমার জামাইটা যদি মেরে লাই আমার ওয়াইফ আমার উত্তর দিকে আজকে থেকে আরো চাইলাম বাড়াই করিও আমি তোমার ভয় লাগে না তো ভয় লাগবো কেউ জামা কি কেমন পর্যন্ত বাড়ছে নাকি সবার জামাই মরে গেছে তুমিও দেখা সমস্যা কি হক কথাটা কইয়াই করো মনটা কইয়াই মামার জামাই হকটা কইয়া